আসসালামু আলাইকুম। আসাদ বাটসা হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, অনেকেই এই সিজনে বাচ্চা নিছেন, রিংনেকের বাচ্চা, রেলেকজেন্ডার বা মন্দার বাচ্চা নিছেন, কিন্তু আহ, অনেকেই বাচ্চা ফিড করানোর নিয়মটা জানেন না, এবং যার কারণে অনেকজনের বাচ্চা মারা যায়। আমার একটা হোম ব্রিড বাচ্চা এখানে আছে। যেমন এই বাচ্চাটার বয়স 13 দিন, এটা হচ্ছে 15 দিন, এটা হচ্ছে 18 দিন, এটা হচ্ছে 20 দিন, এটা 22 দিন, এবং এটা হচ্ছে 24 থেকে 25 দিন। তবে আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি নিয়ে আসার একটা উদ্দেশ্য, এদেরকে ফিড করাবেন কোন বয়সের বাচ্চাকে কতটুকু করে ফিড করাবেন, কোন বয়সের বাচ্চাকে কতটুকু করে ফিড করাবেন। আপনারা এখানে দেখছেন সব ধরনের বাচ্চার বয়সের, আমি আপনাদের শুধু তুলে ধরার জন্য যে কোন বাচ্চাকে কোন ধরনের ফিড করাবেন। শুরুতেই আপনাকে যেটা করতে হবে, একটা এরকম টিনের আপনাকে বাটি নিতে হবে। আর বাচ্চাকে ফিড করানোর জন্যে আপনার টিনের যে বাটিটা নেবেন, এতে কখনো পানি ডাইরেক্ট গরম পানি দিবেন না। এটা কিন্তু আমার গরম পানি, এটা আমি গরম পানি, এই যে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আপনার ভাপ উঠতেছে, এটা গরম পানি। তো এটা আমার এখানে 3টা প্লেট আছে, মানে 3টা বাটি দিয়েছি। এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এটাকে আপনার ফ্যাট করাতে হবে। তো ঠান্ডা পানি দিয়ে ফ্যাট করাবেন। ঠান্ডা পানি ফ্যাট করায় এখানে কিন্তু গরম পানি, এই বাটিটা এভাবে বসাই দিয়ে এটাকে নাড়া দিবেন। নাড়া দিয়ে যখন এটা কুসুম গরম, এই যে হালকা কুসুম গরম চলে এসছে, এখন ফিট করাতে হবে। এতে টেম্পারেচার যদি থাকে মাইনাসে বা 20-এ বা 25-এ, 30-এ, 40-এ, 50-এ যদি থাকে, আপনাকে এই কাজটা করতেই হবে। টেম্পারেচার আপনাকে ঠিক রাখতে হবে। এটা যেন এই যে হাতে দিচ্ছি, তো একটা কুসুম গরম, হালকা, এটা অতিরিক্ত গরম এটা। আর টিনের বাটিটা দিলে হয় কি, নিচে যে গরম পানিটা দিছি, দেওয়ার পরে এটা যেন নাড়া দিলে এটা হিট হয়ে যায়। তবে এটা কখনো গরম পানি দিয়ে এটা নাড়া দিবেন না, কারণ এই ফুডটা যেটা খাবারটা আছে, এই খাবারটা সেদ্ধ হয়ে যায়, যার কারণে বাচ্চার গ্যাস্ট্রিক প্রবলেম হয়। অনেকেই বলেন যে ভাই পায়খানা কেমন কালো করতেছে, ভাই পায়খানা হজম হচ্ছে না বা হচ্ছে না, কিন্তু আমি আপনাদের দেখাই আমার বাচ্চার, এই যে দেখেন আমার বাচ্চার কিন্তু থলেতে খাবার নাই। এই যে দেখেন, মানে কত সুন্দর এদের ডাইজেস্টিকটা ভালো আছে, বা আমার যে ফিডটা আমি ইউজ করি, এই যে দেখেন প্রতিটা বাচ্চা। আর এটাই নিয়ম, আপনি যখন বাচ্চাকে যখন ফিড করাবেন, বাচ্চা যখন জিরো হয়ে যাবে, ফিডটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এর যখন এখানে থলিতে খাবার থাকবে না, তখনই ফিড করাবেন। এখন খাবার থাকা অবস্থায় যদি আপনারা আবার ফিড করান, একটা সমস্যা দেখা দিবে, সেটা হচ্ছে পূর্বের যা খাবার আছে ও খাবারটা, নতুন খাবারটা তখন ডাইজেস্টিক একসাথে শুরু হবে, যার কারণে বাচ্চার যখন আপনি করবে, আপনার হচ্ছে হজম ক্রিয়াটা চলতে থাকবে, চলমান থাকবে, ওই সময় কিন্তু বাচ্চার সমস্যা হবে, যে ওই আগের খাবারটা পচে যাবে আর নতুন খাবারটার সাথে অ্যাড হয়ে, তো এটা হয় কি প্রবলেম দেখা দেয়, যার কারণে বাচ্চা পায়খানা করে। অনেক সময় আমি দেখছি অনেকজনের বাচ্চা দুর্বল হয়ে যায়, এই পাখা ঝুলে যায়, এটা হচ্ছে তাদের সমস্যা। তো এবার দেখায় যে কোন বাচ্চাকে কতটুকু খাবার দিবেন। যেমন আমার এটা সব ছোট বাচ্চা, 13 থেকে 14 দিন বয়স। এই বাচ্চাটিকে আমি খাবার দিব, এই যে দেখতেছেন, এটা 5 ml একটি সিরিঞ্জ। এই 5 ml সিরিঞ্জের আমি এখান থেকে 5 ml একে খাবার দিব। একে দিব হচ্ছে 6 ml, একে দিব 7 ml, একে দিব 8 ml। হ্যাঁ, এরকমভাবে এদেরকে এখন 8 ml দেওয়া যাবে, কিন্তু একে দিতে হবে 7, 6, 3, না সরি, এটা হচ্ছে 5 দিতে হবে, ছোট বাচ্চা। হ্যাঁ, এটা 13, 14 দিন, 15 দিন বয়সের গুলাকে আপনার 5, 6 এরকম করে দিতে হবে। কিন্তু এই বাচ্চাটাকে যেমন এই বড় বাচ্চাটা, এটার বয়স হচ্ছে 25 দিন, এটা 23 দিন, এটা 20 দিন, এটা 23 দিন। এই সব 20 দিনের পরের বাচ্চাগুলোকে 7 ml, 8 ml করে আপনাদেরকে খাওয়াতে হবে। মানে অনেকে আমি আপনাদের শুধুমাত্র প্রশ্ন করছেন, ওই উদ্দেশ্যে আমি শুধু ভিডিওটি বানালাম আজকে। তো আর আমি একা একা যেহেতু ভিডিও করতেছি, হয়তো বা ফিডিংটা আমি দেখাতে পারবো না। যদি দেখাতে পারতাম, মানে কেউ যদি আমার ফোনটি ধরে থাকতো, তাহলে হয়তো বা আমি ভিডিওটি আপনাদের দেখাতে সুবিধা হতো, বা ভিডিও করে তারপরে আমি নেক্সট ভিডিও একটা হয়তো বা বানাবো, যখন ফিডিং করাবো, হয়তো কাউকে দিয়ে আমি দাঁড় করাই ফিডিং করাবো। তো ভালো থাকুন। এই সময় হয়তো দেখাতে পারলে অনেকটা ভালো হতো আপনাদের জন্য, বুঝতে পারতেন। আর বাচ্চাকে খাওয়ানোর একটা ক্যাপাসিটি আছে,
এটা সিরিজ আছে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে ধরবেন বাম হাতে, ধরে এই দিক থেকে, এই যে ডান দিক থেকে ঢুকাবেন যেন বাম দিকে যায়। আর বাচ্চার কিন্তু খাবার নালীটা থাকে এই বাম পাশে, এই বাম পাশে। ভুল করেও মাঝে বা এ কর্নারে দেওয়া যাবে না। যদি এই কাজটা করেন তাহলে অবশ্যই অবশ্যই বাচ্চা ডেথ হয়ে যাবে, একবারে স্পট ডেথ, সাথে সাথে মারা যাবে। এবং আমি এত অভিজ্ঞ, দীর্ঘদিন থেকে পাখি নিয়ে কাজ করতেছি, পাখির বাচ্চা নিয়ে কাজ করতেছি, তারপর আমার কাছেও যেন এমন হয়ে যায়, একটু ভুল ত্রুটির কারণে বা একটু অমনোযোগী হলে, অন্যমনস্ক হলেই দুর্ঘটনাটি ঘটে যায়। অর্থাৎ এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই নিডেলটা মুখে দেওয়ার ঠিক এইভাবে দিয়ে, এইভাবে যেন বাম পাশে যায়, এইভাবে মুখের মধ্যে ঢুকাই যেন বাম পাশের দিকে যায়। ভরবেন ডান দিকে, ডান দিক দিয়ে ঢুকাবেন, বাম দিকে যেন যায়। তো ভালো থাকুন। আমি ফিড করাইনি, আবার আপনাদের প্রয়োজনে এর পেছনের অংশটুকু একটু দেখাচ্ছি। আর এখানে যে ফিডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হোমমেড ফিড, বেবি ফিড। আমি নিজে থেকে এটা বানাইছি। আমি এটা খাওয়ায়ে অনেক ভালো রেজাল্ট পাইছি। আপনারা আবারও দেখাই, এই যে দেখেন, বাচ্চার কোনো প্রকারের এখানে খাবার জমে নেই। ছোট বাচ্চার একটাই প্রবলেম, খাবার জমে থাকা, পেটের সমস্যা খাবার থেকে হয়। আর আমি দীর্ঘদিন রিসার্চ করে বাচ্চাকে ফুড খাওয়ায়ে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়ে, হ্যাঁ, ফুড আপনি এই যে দেখেন, এবং পায়খানাও দেখেন কত সুন্দর ক্লিন। এটা তো পানি থাকবে স্বাভাবিক, কিন্তু বাচ্চা একেবারে ক্লিন পায়খানা। হ্যাঁ, তো আমি এটা নিজে থেকে আমি ফুডটা ইউজ করতেছি, এবং আমি ফুডটা নিজে থেকেই বানাইছি। দীর্ঘদিনের অভিজ্ঞতা, 13-14 বছর থেকে পাখি পালতেছি, রিগনিক নিয়ে কাজ করতেছি। তো আমি একটা রিসার্চ করে 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 এই খাবারটা আর কি নিজে বানাইছি। এই খাবারের মধ্যে কোনো প্রকারের ডাউল থাকবে না। আর আমি কোনো প্রকারের ডাউল ইউজ করি না, বা ডাউলও দিই নাই। শুধুমাত্র যত প্রকারের দানাদার খাবার আছে, যেমন সূর্যমুখীর বীজ, এখানে বীজের অংশ পাবেন, কুসুম ফুলের বীজের অংশ, তারপরে দেখা যাচ্ছে ক্যানারি পাবেন, তারপরে হচ্ছে মিলেট, সাদা মিলেট, লাল মিলেট, কালো মিলেট, যত প্রকারের মিলেট আছে, চীনা, মানে যত প্রকারের দানাদার খাবার আছে, ওগুলোকে ভাঙানোর পরে একটা প্রক্রিয়াজাত করার পরেই কিন্তু আমি ফিডটা বানাইছি। এবং এর লিকুইডটা দেখেন কত সুন্দর। নিউট্রিবার্ড A21-এর চাইতে কোনো অংশেই কম নয়, কোনো অংশেই কম নাই। আল্লাহ দিলে আমার বাচ্চাকে যতগুলো বাচ্চা আছে, আমি যতগুলো বাচ্চাকে ফিড করাচ্ছি এ পর্যন্ত ভালো রেজাল্ট। আপনারা নিজে আপনাদের চোখের সামনেই প্রমাণ। এই যে দেখেন, একবারে জিরো প্রতিটা বাচ্চাই। আমি তো ফিড করাইছি সারাদিন ফিড করানো, একেবারে জিরো, কোনো বাচ্চাই নাই। আর যখন খাবার বাচ্চা থাকবে না তখনই ফিড করাবেন, এটাই নিয়ম। তবে দোকান থেকে খাবার কিনবেন, যেই সেই খাবার খাওয়াই দিবেন, ডাইজেস্টিক প্রবলেম হবে, ওর পেটের সমস্যা হবে, গ্যাস্ট্রিক প্রবলেম হবে, আস্তে 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 বাচ্চা নিতাই যাবে, মারা যাবে। সেটা থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। আর যদি কারো প্রয়োজন মনে হয় যে আসাদ ভাই আমি বাচ্চার খাবার হ্যান্ড ফিড নিতে চাই, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি যারা বাচ্চার সাথে নেবেন তাদেরকে তো দেওয়ার সুবিধা, যদি ইনকেস না নিতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার করে পাঠানো যাবে। জি, আরও একটি জিনিস দেখাই। এখানে যে বাচ্চার এই খাবার ফিডটা নেবেন, এভাবে বাচ্চাটা নেওয়ার পরে যদি কখন দেখেন যে এর মধ্যে বুদবুদ চলে আসে, অনেক সময় সাপোজ ধরেন এই যে এক ধরনের বুদবুদ আসছে উপরে নিডেলের মাথায়, ঠিক আছে, এই যে বা সাইডে, তো এটার ক্ষেত্রে করে নেবেন কি, এটা ভালো করে ঝাঁকাই নেবেন, এ বুদবুদ যেন পেটে না যায়। এ বুদবুদ পেটে গেলে সমস্যা। ওই তো বললাম যে বাচ্চার কোনোভাবেই এদেরকে সবসময় এদের খেয়াল রাখতে হবে যেন এদের পরিপাক তন্ত্র ঠিক থাকে, বা পরিপাক বিষয়টি যেন ঠিক থাকে। এই যে পায়খানা দেখেন কত সুন্দর, হ্যাঁ, এই টাইপের। আর এখানে বর্তমান আমি এখন এখান থেকে এই যে দেখেন 4.5 ml নিছি এই বাচ্চাটাকে এখন